এসআইআর প্রক্রিয়া হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে মনে করেছি যে এসআইআরে যারা হয়রান হয়েছে তারা তো বিজেপিকে ভোট দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সাথে নিজেদেরকে সবসময় একাত্ম করেছেন, দলের থেকে আলাদা ভাবেননি। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে রেড মমতাদি নিজে পৌঁছে গেছেন। কি দরকার ছিল পৌঁছে যাবার? কেস খাবার, সুপ্রিম কোর্টে কেস চলছে, পৌঁছে গেছেন, কেস খেয়েছেন, ফেস করছেন সেই কেসগুলোকে, ঠকে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, ঠকে গেছেন। রিজুদা যখন ঘুমোতে যেত, রিজুদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে ঘুমোতে যেত। আর রিজুদা যখন ঘুম থেকে উঠতো, মানে মোটামুটি 4 মে সকাল পর্যন্ত, রিজুদা উঠে রবি প্রণাম করতো না। রিজুদা উঠে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার বস বলতো। আমার নীতি মমতাবাদ, আর আমার অভ্যাস হচ্ছে শাসক দলে থাকা। তৃণমূল কংগ্রেসের আপনি বহুদিনের কর্মী, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এ তৃণমূল কংগ্রেসের কার্যত ভরাডুবি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে অহংকার চলে এসেছিল না, এবারেও জিতে যাব, বিগত 15 বছর ধরে রয়েছি, কি মনে করছেন একজন কর্মী হিসাবে? না, অহংকার বলবো না, তবে এক শ্রেণীর নেতৃত্বের অতিরিক্ত আত্মবিশ্বাস। ঠিক যে আত্মবিশ্বাস আমাদের 2019-এ ভুগিয়েছিল। ইন দ্য সেন্স হচ্ছে 2014-এ সারদা, তারপরে আমাদের 34টি লোকসভা আসন, 2016-এ নারদার পরে যখন আমরা দিদি প্রথম 2016-র ইলেকশানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন 294 কেন্দ্রেই আমি প্রার্থী। দিদিকে দেখে ভোট হয় এবং আমরা 2011-র তুলনায় আরও ব্যবধান বাড়িয়ে 211টি বিধানসভায় নির্বাচিত হলাম। তো এই জিনিস সবার পরে 18-র পঞ্চায়েতে, এটা অস্বীকার করার তো জায়গা নেই, 18-র পঞ্চায়েতে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে। 19-এর লোকসভা নির্বাচনে তৎকালীন নেতৃত্ব মনে করেছিল, মুকুল রায় বিহীন নেতৃত্ব, তারা মনে করেছিল যে 2016 নারদার পর যদি জিততে পারি, 2016 সারদা, 2014 সারদার পর যদি জিততে পারি, তো 2019 মানে অ্যাজ সাচ তো 2016 থেকে 19-এর ভেতর কোনো দুর্নীতি প্রকাশ পায়নি, তো তাহলে তো এমনিই জিতবো। তো কী হয়েছে? আমরা 34 থেকে 22-এ নেমে গেছি। 42-এর স্লোগান ছিল। এরপর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন, তার সাথে আরও কিছু লোকজন বেরিয়ে গেছে। কঠিন পরিস্থিতি হয়েছে, কর্মীরা এককাট্টা হয়েছে এবং কর্মীরা এককাট্টা হয়ে দলকে জিতিয়েছে। 2024 সন্দেশখালি, কর্মীরা এককাট্টা হয়েছে, কঠিন পরিস্থিতি, দলকে জেতাতে হবে। 24-এর নির্বাচন হয়েছে আরজিকর হয়েছে, তারপরে 6টা বিধানসভার বাই ইলেকশন, কুচবিহার থেকে বাঁকুড়া পর্যন্ত, কুচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া নৈহাটি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর, বাঁকুড়ার তালডাংরা, কর্মীরা এককাট্টা হয়েছে। আরজিকর হয়েছে, কঠিন পরিস্থিতি, দিন দখল, রাত দখল, দাবি 1 দফা 1, আন্দোলন, পথঘাট কাঁপানো, উই ওয়ান্ট জাস্টিস। 6টা বিধানসভায় আমরা জিতেছি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কুচবিহার থেকে জঙ্গলমহল, তালডাংরা, বাংলার মানুষ প্রমাণ করেছেন 6টা বিধানসভা কেন্দ্রে যে তোমরা রাত দিন দখল করতে পারো, কিন্তু দিদির বিরুদ্ধে বাংলার মামাটি মানুষের হৃদয়টা বাবু দখল করতে দিচ্ছি না। এবার 2024-এর আরজিকর পরবর্তী থেকে 26 অবধি নতুন করে তো কোনো দুর্নীতি প্রকাশ পায়নি। শিক্ষক নিয়োগ দুর্নীতি তো 24-এর আগে, 2022-এর আমার মনে আছে 22শে জুলাই, 2022-এর 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল, তখন হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তারপরে তো হয়নি। তো শিক্ষক নিয়োগ দুর্নীতির পরেও 24-এ বেটার রেজাল্ট হয়েছে। আমরা 22 থেকে 29-এ এগিয়ে গেছি, বিজেপি 18 থেকে 12-এ নেমে গেছে। এমতো পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে মনে করেছি যে এসআইআরে যারা হয়রান হয়েছে তারা তো বিজেপিকে ভোট দিতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে এক শ্রেণীর মাইক্রো লেভেলে, এক শ্রেণীর নেতৃত্বের চূড়ান্ত ঔদাসীন্য, ঔদ্ধত্য, ক্ষমতার অপপ্রয়োগ এবং দুর্নীতিতে নিমজ্জিত হওয়া, জর্জরিত হয়ে যাওয়া। আর এই বার্তাটা দলের কাছে পৌঁছে দেবার দায়িত্ব যার, আইপ্যাক, তাদেরও টোটালি কম্প্রোমাইজড হয়ে যাওয়া।
ওই মাইক্রো লেভেলের নেতাদের সাথে আইপ্যাকের মাইক্রো লেভেলটা যখন কম্প্রোমাইজড হয়ে গেছে, ইনক্লুশনের বদলে এক্সক্লুশন হয়ে গেছে, এবং একই সাথে যারা যোগ্য তাদেরকে নেতৃত্ব স্থানীয় তুলতে হবে, ফোরফ্রন্টে আনতে হবে, দলের চোখ কান নাক হচ্ছে আইপ্যাক, নির্বাচন পর্যন্ত কাজ করেছে। দলের কানে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে, দলের চোখের সামনে দু ধরনের ফাইল রাখতে হবে, একটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের ফাইল, একটা হচ্ছে যোগ্যদের ফাইল, যে এরা যোগ্য, এদেরকে ফোরফ্রন্টে তুলে আনা হোক। আর দলের নাক মানে মাটির গন্ধ, মানুষের পালসটা দলের অবধি পৌঁছে দিতে হবে, যাতে দল মাটির গন্ধটা পেতে দলকে সাহায্য করতে হবে। এই কাজটা আইপ্যাক করেনি, কম্প্রোমাইজড হয়েছে। ওই মাইক্রো লেভেলের দুর্নীতিগ্রস্ত নেতাগুলোর সাথে কম্প্রোমাইজড হয়েছে কিছুটা, আর কিছুটা প্রতীক জৈনের বাড়িতে রেড হবার পর, গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোরে রেড হবার পর বিজেপির সাথে কম্প্রোমাইজড হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সাথে নিজেদেরকে সবসময় একাত্ম করেছেন, দলের থেকে আলাদা ভাবেননি, কোম্পানি মনে করেননি, বিশ্বাস করেছেন। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে রেড মমতাদি নিজে পৌঁছে গেছেন, তো তোমরা দেখেছো। কি দরকার ছিল পৌঁছে যাবার? কেস খাবার, সুপ্রিম কোর্টে কেস চলছে, পৌঁছে গেছেন, কেস খেয়েছেন, ফেস করছেন সেই কেসগুলোকে, ঠকে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, ঠকে গেছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কথা বলবো। আপনাদেরই দলের মুখপাত্র রিজু দত্ত থেকে শুরু করে কোহিনুর মজুমদার 20 বাক্য বলছে অভিষেক ব্যানার্জির সম্পর্কে। বলছেন অভিষেক ব্যানার্জি বিগত বছর ধরে পুলিশদেরকে ইচ্ছাকৃতভাবে বলতো যে এইদেরকে দমন করো, এদের ওপর লাঠিচার্জ করো। কি বলবেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে? কি বলবেন? কিন্তু যুব নেতা, যুবরাজ তাকে বলা হতো। অর্পণ কি বলবে? তৃণমূলের কর্মী হয়তো আপনি কি? আমি বলছি আমি কোহিনুরদাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি। কোহিনুরদার সাথে মানে আমার মতে মিল হয় বহুবার, এই ক্ষেত্রেও মতের মিল হয়েছে তার মানে? বহুবার হয়েছে। কোহিনুরদার ডাকে আমি রাজ্যের তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী, টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচারও করেছি, 2 দিন গেছি, 3টে মিটিং করেছি। কোহিনুরদার ক্ষোভ আছে। কোহিনুরদা হয়তো কিছু কর্মীর, আমি তার সাথে সহমত হলাম কি না হলাম সেটা ম্যাটার করে না, হয়তো কোহিনুরদা কিছু কর্মীর প্রতিনিধি হিসাবে কথাগুলো বলেছেন, আজকে নিলম্বিত হয়ে গেছেন দল থেকে। কিন্তু রিজু দত্ত আমার শত্রু নয়, একসময় তো আমরা প্রত্যেকে একে অপরের সহযোদ্ধা। রিজিতা, আমি তোমাকে বলছি, আমি যখন ঘুমাতে যাই আমি একটি কামাখ্যা মন্ত্র জপ করে ঘুমাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, রিজুদা যখন ঘুমোতে যেত, রিজুদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে ঘুমোতে যেত। আর রিজুদা যখন ঘুম থেকে উঠতো, মানে মোটামুটি 4ঠা মে সকাল পর্যন্ত, রিজুদা উঠে রবি প্রণাম করতো না, রিজুদা উঠে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার বস বলতো। আমরা বিরোধিতা করেছি, যুবরাজ কেন, বস কেন? অভিষেক ব্যানার্জি তো কোথাও বলেনি আমাকে যুবরাজ বলো, অভিষেক ব্যানার্জি তো কোথাও বলেনি আমাকে বস বলে ডাকতে হবে। আমি তো বরং অভিষেক ব্যানার্জির মুখে কথা শুনেছি, ব্যক্তি প্রচার নয়, দলের প্রচার করো, দল তোমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে স্বীকৃতি দেবে। আমাদেরকে ডিপ্রাইভ করে দেওয়া হয়েছে, এরাই করেছে। অভিষেক ব্যানার্জি তো সরাসরি করেনি, বা অভিষেক ব্যানার্জির কোনো লোক করেছে বলে আমি জানি না, এরাই বলেছে না বসই বলতে হবে। হ্যাঁ বলেছে, হয়তো সরাসরি রিজু দত্ত বলেনি, যারা বস বলতো তাদের মধ্যেই কেউ বলেছে। আরও আছে, এখন অনেকেই বস বলতো, এখন পুঙ্খানুপুঙ্খভাবে সবার নাম ধরে তো বলা সম্ভব নয়।